Hello friends, hope you are doing well wherever you are right now. কাফির কারা? এই যে কাফির শব্দটা শুনছেন, এই শব্দটি ওয়াইডলি ব্যাপকভাবে সারা বিশ্বে বিভিন্ন পরিস্থিতিতে ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক, আধ্যাত্মিক কনটেক্সটে অবস্থায় কিন্তু ব্যবহার করা হয়। এবং কাফির যখন শব্দটি ব্যবহার করা হয় তখন কাফিরের যা আক্ষরিক মানে আছে কোরআনে এবং ইসলামিক জুরিসপ্রুডেন্সে এবং আরও ইসলামিক এবং নন ইসলামিক স্কলাররা ওয়েস্টার্ন থেকে শুরু করে ইস্টার্নের যতগুলো স্কলার আছেন তা নিয়ে কিন্তু নানান থিসিস এবং গবেষণা হয়ে আসছে। এই কাফির শব্দটি যখনই ব্যবহার করা হয় আধুনিক যুগে দেখবেন যে কনটেক্সটটা হচ্ছে বা এর ইমপ্লিকেশন যে তিনি বোঝাতে চাইছেন যিনি ইসলাম মানেন না, যিনি দ্য টিচিংস অফ দ্য ইসলামিক প্রফেট হজরত মোহাম্মদের কথা মানেন না, যিনি আল্লাহর কথা মানেন না, যিনি কোরআনের কথা মানেন না, তারাই হয়তো কাফির। এই অর্থে মুসলিমদের অসংখ্য ব্যক্তি আছেন বা আরও অন্যান্য সম্প্রদায়ের ব্যক্তি আছেন যারা মনে করেন যে কাফির শব্দটি নিন্দিত অর্থে এবং নিম্ন চোখে ব্যবহার করা হয় তাদের প্রতি যারা এই সব কয়েকটি জিনিসে মানেন না, তারা কাফির। এবং কাফিরটি এমনই একটি দূষিত এবং নিন্দিত শব্দ হিসেবে মানুষ ব্যবহার করছেন যেখানে একটি তাদের কন্টেম্প্ট অর্থাৎ অবজ্ঞা, একটি ঘৃণা বা একটি অপমান জনক দৃষ্টিভঙ্গি প্রকাশ পায়। কিন্তু এর 100% সত্যতা এবং যৌক্তিকতা আমরা স্বচ্ছভাবে, মনস্তাত্ত্বিকভাবে, ঐতিহাসিকভাবে এবং ধর্মীয়ভাবে এর কিন্তু তদন্ত করব। তো কাফির মানে কি? তো কাফির হচ্ছে শব্দটি অ্যারাবিক ওয়ার্ড। কাফির মানে হচ্ছে ইনফিডেল ইংলিশে বলা হয়, বা আনবিলিভার বা ডিসবিলিভার বা নন বিলিভার বা রিজেক্টার, অর্থাৎ যিনি প্রত্যাখ্যান করেছেন। কি প্রত্যাখ্যান করেছেন? যিনি অবিশ্বাস করেন, যার বিশ্বাস নেই। কিসে বিশ্বাস নেই? অর্থাৎ কোরআনের সত্যতাই। তিনি হচ্ছেন কাফির। এই কাফির শব্দটা এসছে কুফুর, অর্থাৎ এর নাউন কুফুর, অর্থাৎ এই কুফুর মানে হচ্ছে ধরুন ডিসবিলিফ, অবিশ্বাস, রিজেকশন, প্রত্যাখ্যান, নন বিলিফ, ইনফিডেলিটি। তো কাফির যখনই বলছেন তখনই সেই ব্যক্তিকে তিনি কিন্তু ইঙ্গিত করছেন যিনি কোরআনিক সায়েন্সে অর্থাৎ কোরআনিক যে আয়াত আছে তাতে বিশ্বাস করেন না। তাহলে কি এই অর্থে মুসলিম ছাড়া বিশ্বের সবাই কাফির? তো কাফির শব্দটা মানে হচ্ছে কভার, অর্থাৎ কোনো কিছু লুকানো বা হাইড করা। কি লুকানো, কি কভার করা? অর্থাৎ কোরআনিক যে ভ্যালিডিটি আছে, অর্থাৎ কোরআনের যে আয়াত আছে, সূরা আছে, ইনস্ট্রাকশনস আছে, গাইডলাইন্স আছে, তার বৈধতা, যৌক্তিকতা এবং সত্যতাকে লুকানো দিয়ে তিনি তার ব্যক্তি মতামত প্রচার করছেন। এই অর্থে হচ্ছে কাফির, যে লুকানো। কিন্তু এই অর্থে দেখব যে অমুসলিম যত আছে তারা কি কাফির? চলুন দেখা যাক। ইসলামে আমি বলেছি যে ইসলাম আর সনাতন ধর্ম হিন্দুদের দুটো কিন্তু একই জিনিস, নাম কিন্তু আলাদা। যে ইসলাম কোরআন অনুযায়ী বিশ্বাস করা হয় যে ইসলাম সভ্যতার শুরু থেকে আছে বিভিন্ন আকার, বিভিন্ন রূপে, বিভিন্ন ফর্মে। এবং আল্লাহ নিজে কোরআনের অসংখ্য আয়াতে বলেছেন যে আমার যে বার্তা বা মেসেজ বিভিন্ন রূপে বা বিভিন্ন আকারে কিন্তু আমি পাঠাই। এবং এই জন্যে যে একটি আয়াতে তিনি বলছেন, হজরত মোহাম্মদ দ্য প্রফিট অফ ইসলামকে বলছেন তিনি যে হে রসুল, আপনাকে যা বলা হচ্ছে তা ঠিক একই জিনিস আপনার পূর্ববর্তী রসুলগণকে কিন্তু বলা হয়ে গেছে।
তার মানে ইসলামে যে 1,24,000 যে রসুলগণ আছেন বা ছিলেন, এবং যারা মেসেঞ্জার বা প্রফিট, তাদেরকে কিন্তু যুগে যুগে দেওয়া হয়েছে। এবং সেটা কি শুধু ক্রিশ্চিয়ানিটিতে বা ওয়েস্টার্ন কান্ট্রিতে বা অ্যারাবিক কান্ট্রিতে না, সারা বিশ্বে। এবং তাহলে দেখা যাচ্ছে সেই সত্যতা, অর্থাৎ ইসলামের সত্যতা বা কোরআনের সত্যতা কি, অর্থাৎ কোরআনের দাবি হচ্ছে যে কোরআনে যা আছে তা হচ্ছে আল্লাহর কথা। আল্লাহ কিন্তু কোনো ব্যক্তি, বস্তু, দ্রব্য নয়, কোনো মানুষ নয়, বা কোনো এমন কিছু নয় যে আমরা ছবি বা ধারণা করতে পারি। কারণ একটি আয়াতে বলা হচ্ছে যে আল্লাহর মতো কোনো কিছু নেই, যেমন ঋগ্বেদে বলা হচ্ছে ব্রহ্মের মতো কোনো কিছু নেই। তাহলে ওয়াননেস অফ আল্লাহ, অর্থাৎ তহিদ, অর্থাৎ আল্লাহর ইউনিটি, আল্লাহর একত্বতা, যে আল্লাহ বা গড বা ঈশ্বর বা এই মহাবিশ্বের অব্যক্ত সত্য, যাকে কোনোভাবে জানা যায় না, যাকে সমস্ত ইন্দ্রিয়ের ঊর্ধ্বে, যে সমস্ত চিন্তনের ঊর্ধ্বে এবং অভিজ্ঞতার ঊর্ধ্বে, সমস্ত মেন্টালিটির ঊর্ধ্বে, তাকে কোনোভাবে আপনি কল্পনা করতে পারবেন না। আপনি যা কল্পনা করবেন সেটি কিন্তু আল্লাহ, গড বা ঈশ্বর নয়। আপনি যা ভাববেন তাই জার্মান মাইস্টার একহার্ট বলছেন সেটি অসত্য। আপনি আল্লাহ সম্পর্কে যা ভাববেন সেটি অসত্য, কারণ তিনি সমস্ত চিন্তনের ঊর্ধ্বে এবং কোনো চিন্তন তার মতো নয়। কিন্তু আমাদের মাইন্ডে আল্লাহকে কেন্দ্র করে বা গড বা ঈশ্বরকে কেন্দ্র করে কিন্তু আমরা নানান ছবি এঁকে ফেলেছি, যেহেতু আমরা ছবি ছাড়া বা শব্দ ছাড়া মাইন্ড বাস করতে পারে না, আর আমাদের চিন্তনও হতে পারে না। এই ভিডিওটি যেটি কাফিরের আলোচনা, তার আর এই যে কথাটি বললাম তার কিন্তু ডিটেল কনটেক্সট পাবেন আমার পূর্বের ভিডিও। সেটি হচ্ছে যে একমাত্র ইসলাম ধর্মই সত্য আর বাকি সব ধর্ম মিথ্যা, শেষে কোশ্চেন মার্ক, এই আলোচনায় পাবেন। এবার কথা হচ্ছে যে যিনি ওয়াননেস অফ আল্লাহ, অর্থাৎ একটি ইনডিভাইজেবল ফোর্স, অবিভাজ্য একটি শক্তি, অদৃশ্য শক্তি, যিনি মানেন কি অন্ধভাবে মানেন না। কোরআনে কোথাও বলা হয়নি যে আপনি মেনে নিন অন্ধভাবে, না হলে আপনার এই প্রবলেমে পড়ুন। কোরআনে অসংখ্য জায়গায় আছে যে তুমি দেখতে পাচ্ছ না এই সাইনগুলো, মানে আয়াতগুলো, এই পৃথিবীর মহাবিশ্বের প্রকাশ, ব্যক্ত অব্যক্ত যত রকমের ফাংশন, এবং এগুলো যখন দেখবে ইউজ ইউর রিজন, এই কথাটি কিন্তু আসছে অনেকবার ফ্রিকোয়েন্টলি, যে যখন তুমি এগুলো দেখবে তখন তুমি তোমার যুক্তি ব্যবহার করো, না হলে তো বুঝতে পারবে না। তাই কোরআনের প্রথম শব্দ কিন্তু খুব বিখ্যাত এবং একটি মারাত্মক শব্দ, সেটি হচ্ছে ইকরা, পড়ো। পড়তে বলছে, কি পড়তে? কোরআন পড়ো, এই মহাবিশ্বকে পড়ো। কে পড়তে পারবে? একজন দার্শনিক, একজন বিজ্ঞানী, একজন জ্ঞানী ব্যক্তি ছাড়া পড়তে পারবে না। তাহলে যিনি আল্লাহ বিশ্বাস করেন, আমি বলেছি আল্লাহ শব্দটি যেহেতু অ্যারাবিক, সেহেতু যারা নন মুসলিম আছে তাদের মাইন্ডে কিন্তু একটি বায়াস বা প্রিজুডিস বা একটা বিরোধী ধারণা চলে আসবে। ও, ইনি তো আল্লাহর কথা বলছেন, অ্যারাবিক গড, ওটা তো আলাদা জিনিস, আমাদেরটা নয়, এরকম নয়। সেটি শব্দ ভিন্ন, কিন্তু সত্তা, তার যে অন্তরের যে রিয়ালিটি, সেটি কিন্তু একই জিনিস। তাহলে এক নাম্বার হচ্ছে যারা ওয়াননেসে বিশ্বাস করে। ইসলাম কি? ইসলাম একটি শব্দ যেটির মানে হচ্ছে সাবমিশন টু আল্লাহ বা সাবমিশন টু গড বা সারেন্ডার টু গড। গডের কাছে তো সারেন্ডার করা যায় না, অর্থাৎ গড যা জিনিস বলেছেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাকে মনন করা, তাকে অনুসরণ করা এবং সে অনুযায়ী সত্য পথে জীবন ধারণ করা, সেটি তার কাছে সারেন্ডার করতে বলছে। এবং তাহলে যিনি ওয়াননেসে বিশ্বাস করেন যে গড একটি, এবং আমার একটি ভিডিও আছে যে গড একটি কেন, দুটি হতে পারতো, 5-6টি বা একাধিক হতে পারতো, নয় কেন? কারণ এর উদাহরণ আমার ভিডিওতে অসংখ্য দেওয়া হয়েছে, যে প্রতিটি জিনিসের এসেন্স সত্তা, অর্থাৎ প্রত্যেকটি, এই যে জল দেখছেন, খাতা দেখছেন, বই দেখছেন, এই যে কোরআন দেখছেন, আপনি যা কিছু দেখবেন তার যে সত্তা আছে আর হিডেন এসেন্স, অর্থাৎ তার অস্তিত্বের কারণ, যে কারণে সে টিকে আছে, সেটি একটি অদৃশ্য শক্তি, অদৃশ্য ফোর্স। সেই অদৃশ্য ফোর্সের, অদৃশ্য শক্তির হচ্ছে বাহ্যিক প্রতিফলন হচ্ছে এই মহাবিশ্ব, জড় মহাবিশ্ব বা স্যার আইনস্টাইনের রিলেটিভ আপেক্ষিক বা ফেনোমেনাল ইউনিভার্স। আপেক্ষিক জগৎ যা দেখছেন, এই বৈচিত্র্যময় রং থেকে কালার, উদ্ভিদ, জীব, প্রাণী, ইলেকট্রন, প্রোটন, মলিকিউল, অ্যাটম থেকে যা দেখছেন তা কিন্তু তারই ম্যানিফেস্টেশন, প্রকাশ। যেমন একটি বীজ,
এর মধ্যে যে শক্তি আছে সেই শক্তি থেকেই কিন্তু হিউজ পরিমাণে একটি বট গাছের কিন্তু প্রকাশ হচ্ছে। সেই বট গাছটি হচ্ছে ইউনিভার্স, আর বীজের মধ্যে যে পাওয়ার লুকিয়ে আছে সেইটি হচ্ছে কিন্তু গড বা আল্লাহ। সেটি একটি রূপক বা উদাহরণ হিসাবে আপনাকে ইঙ্গিত দেওয়ার জন্য বললাম। তো যিনি এক গডে বিশ্বাস করেন, অর্থাৎ সেই সত্তায় বিশ্বাস করেন যাকে ইমানুয়েল কান্ট দার্শনিক বলছেন নাও মেনন, অর্থাৎ যাকে জানা যায় না, অব্যক্ত, কিন্তু সেখান থেকে সমস্ত কিছু সৃষ্টি। যিনি এটা মানেন, মানে অন্ধের মতো নয়, বা আপনি মানতে বলেছে কেউ বা ধর্ম প্রচারক যে কাল থেকে মানতে শুরু করে দাও, এরকম নয়। তোমাকে যৌক্তিকভাবে, দার্শনিকভাবে, মনস্তাত্ত্বিকভাবে, বৈজ্ঞানিকভাবে সমস্ত জ্ঞান তত্ত্বের ফিল্টারে আঙ্গিকে কিন্তু বিচার করতে হবে যে সত্য কিনা জিনিসটি, আদৌ তার অস্তিত্ব আছে কিনা, তারপরে মানো। তাই স্যার এপিজে আব্দুল কালাম ওনার শেষ বই এবং খুব বিখ্যাত বইটি পড়বেন, দ্য ট্রান্সেন্ডেন্স, অতীন্দ্রিয়বাদ বইটি পড়বেন। সেখানে তিনি বলছেন একটি কোরআনের আয়াত তুলে, যে দেখছো না, এখানে কোরআনে লেখা আছে, তোমরা দেখছো না যে গাছ কিভাবে পাতা থেকে শুরু করে মেঘ থেকে বায়ু থেকে শুরু করে সমস্ত কিছু কিভাবে একে অপরের সঙ্গে যুক্ত, এবং তারা একটি ইউনিফর্ম অব্যক্ত নিয়ম কিন্তু মেনে চলছে, অর্থাৎ সমস্ত সেই অদৃশ্য শক্তির কিন্তু দ্বারা চালিত হচ্ছে বা প্রভাবিত হচ্ছে, যেমন গ্রহ নক্ষত্র থেকে শুরু করে। তো তাকে দেখো, বিশ্বাস করতে হবে না, তাকে দেখো বোঝো বলেই কোরআনের শব্দটি ব্যবহৃত হচ্ছে ইকরা, পড়ো। পড়ো মানে ডিপলি পড়ো, গভীরভাবে পড়ো, তদন্ত করো, ধ্যান করো, মনন করো, না হলে কিছুই বুঝতে পারবে না। এই ঘটনাটিকে লাইফ সায়েন্সে বা বায়োলজিতে বলা হয় সিম্বায়োসিস, মিথজীবিত্ব, যে প্রত্যেকটি জিনিস সিম্বায়োটিক্যালি ইন্টারকানেক্টেড। আপনি দেখুন গাছ পালা, গ্রহ নক্ষত্র, ইলেকট্রন প্রোটন থেকে, প্রত্যেকটি প্রাণী থেকে, আপনার নিঃশ্বাস প্রশ্বাস থেকে, আপনার চলাফেরা মুভমেন্ট থেকে শুরু করে এই ইউনিভার্সে দেখবেন প্রত্যেকটির উপরে ডিপেন্ডেন্ট, যাকে বলা হয় ইন্টারডিপেন্ডেন্সি, অর্থাৎ একে অপরের কিন্তু ওপরে নির্ভরশীল, কোনোটাই স্বাধীন নয়, প্রত্যেকটি জিনিস ডিপেন্ডেন্ট। সেই জন্য বলছেন যে কচ্ছপ অবলুপ্ত হতে চলেছে, বাঁচাও, কারণ তার উপরেও অসংখ্য জিনিস কিন্তু ফুড সাইকেল যেটি পড়েছেন, যে খাবার চক্র, খাদ্য চক্র, সেখানে কিন্তু আপনি যদি সমস্ত ব্যাংকে শেষ করে দেন তাহলে কিন্তু এই প্রকৃতির ইকোসিস্টেমে কিন্তু ভারসাম্যে কিন্তু বিশাল প্রভাব পড়বে এবং পৃথিবীর কিন্তু অবলুপ্তির অবস্থা চলে আসবে, যেটা দেখতে পাচ্ছেন গ্লোবাল ওয়ার্মিং এ, পলিউশনের কারণে। তাই প্রত্যেকটি জিনিসকে আপনাকে বাঁচাতে হবে। এই মহাবিশ্বে আপনার আশেপাশে গাছপালা, পশু পাখি থেকে শুরু করে প্রত্যেকটি জিনিসকে তার ন্যাচারাল স্টেটে রাখার চেষ্টা করতে হবে, প্রাকৃতিক অবস্থায় রাখা। কিন্তু কৃষকরা বা বিভিন্ন মানুষরা কি করছেন, তার সাথে বিষ মিশিয়ে দিচ্ছেন, অর্থাৎ ধরুন চাষের জন্য, তো চাষের জন্য যে আমরা পলিউশন করছি, তাহলে মাটির আমরা কিন্তু প্রাকৃতিক অবস্থাকে নষ্ট করে দিচ্ছি, তার জন্য তার উর্বরতা কমছে, প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়েছে। তো এই যে ব্যালেন্সটা দেখছেন, এই ব্যালেন্সটা স্যার আব্দুল কালাম সেই কোরআনের আয়াত থেকে তুলে বলছেন তার ওনার ট্রান্সেন্ডেন্স বইয়ে, যে তোমরা এটাকে অবজার্ভ করো। অবজার্ভ করো মানে পর্যবেক্ষণ করো, ধীরে নীরবে, মননে, ধ্যানে, এবং দেখো যে প্রত্যেকটা জিনিসের মধ্যে একটি অদ্ভুত অদৃশ্য এর ফলে আপনি দেখছেন যে একটি ফোর্স কাজ করছে। এবার কথা হচ্ছে ওয়াননেসে বিশ্বাস কি হিন্দুরাও করে, সেই সব হিন্দুরা যারা ঋগ্বেদ এবং উপনিষদ ফলো করে, তারা কিন্তু মনে করেন যে ব্রহ্ম এক এবং এই মহাবিশ্ব হচ্ছে ব্রহ্মের প্রকাশ। তাহলে কোরআনের সাথে মিলে গেল। কোরআনিক ইনজাংশন বা ইনস্ট্রাকশনস বা গাইডলাইন্স যা বলা হয়েছে, অর্থাৎ সত্য পথে চলো, সত্য কথা বলো থেকে হাজারো নৈতিক থেকে শুরু করে সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে, নারী পুরুষের লেনদেন থেকে শুরু করে সভ্যতার জীবনযাত্রা, রাজনৈতিক থেকে লেনদেন থেকে, অর্থনৈতিক লেনদেন থেকে শুরু করে যা করা হয়েছে সব বলা হয়েছে সৎভাবে, ফেয়ারলি করো। তো ঋগ্বেদেও পাবেন। তাহলে দেখছেন যে কোরআনিক যে কথা আছে কোরআনের, এবং ঋগ্বেদের কথা আছে, বাইবেলের কথা আছে, জুডাইজমের কথা আছে, জুরাস্ট্রিয়ানিজমের কথা আছে, সবই কিন্তু প্রায় এক, কিন্তু শব্দ আলাদা। যেহেতু প্রত্যেক ধর্মগ্রন্থের শব্দ আলাদা, তার কালচারাল লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ডের ফলে এই ভিন্নতা, তার জিওগ্রাফিক্যাল ভিন্নতার জন্য এই ভিন্নতায় আমরা আটকে গেছি। কিন্তু যদি আপনি গভীরে প্রবেশ করেন সমুদ্রের, তাহলে দেখতে পাবেন যে একজন বিচক্ষণ গোয়েন্দার মতো যে সব জিনিস কিন্তু এক। তাহলে হিন্দুরা তো সেই গডেই বিশ্বাস করে, নাম আলাদা, নামে কিছু যায় আসে না। আমি সেই জল এবং আকাশের বলেছি, হাজারো নাম হতে পারে, কিন্তু রিয়ালিটি তো একই।
এবং প্রফেটকে মানতে হবে। তো প্রফেটকে মানতে হবে মানে উনাকে ব্যক্তিকে মানতে নয়, উনি যা কার্যাবলী করেছেন, উনি যা বলেছেন বিভিন্ন সময়ে, সেই সেই জিনিসটাই বলেছে যেটা কোরআনে আছে। কোরআনের বাইরে তিনি কিছু বলেননি। তার জন্যই আল্লাহ অনেক কোরআনের আয়াতে বলছেন যে হে রসুল, তোমার শুধু কাজ হচ্ছে মানুষকে সচেতন করা, ওয়ার্ন করা। কি দিয়ে? আমি যেগুলো বলছি। এবারে আমি যে বলছি এটা পার্সোনাল প্রোনাউনের জন্য ভাববেন যে হয়তো আল্লাহ বা গড হয়তো কোনো ব্যক্তি, দ্রব্য, বস্তু, মানুষ নয়, একটি অদৃশ্য শক্তি যাকে কবিতার আকারে লেখা হচ্ছে বলে উচ্চমানের কবিতা, মহাকাব্যিক রূপে লেখা হচ্ছে, কাব্যিক রূপে লেখা হচ্ছে, তার জন্য তাকে পার্সনিফাই করা হচ্ছে, মেটাফোর দেওয়া হচ্ছে, সিমিলি দেওয়া হচ্ছে, অ্যালেগরি দেওয়া হচ্ছে, যার জন্য তাকে মানুষ মানুষ মনে হচ্ছে, যার জন্য আমরা এটাকে বলছি অ্যানথ্রোপো সেন্ট্রিক গড, অর্থাৎ মানুষ কেন্দ্রিক গড। কিন্তু মানুষ কেন্দ্রিক গড নয়, তার সাথে আপনার কার্যাবলীর সাথে কোনো সম্পর্ক নেই, তিনি অব্যক্ত, অদৃশ্য। তো ঋগ্বেদের যারা অনুগামী আছেন বা ঋষি আছেন বা দার্শনিক আছেন বা যারা আধ্যাত্মিক জগতে আছেন, তারা কিন্তু সেম জিনিসই করছেন, অর্থাৎ ট্রুথ, সত্য, অনেস্টি, আর কি, আর হচ্ছে নলেজ, জ্ঞান, আর সাহস। তাহলে কাফির কোথায় হলো হিন্দুরা? হিন্দুরা কিন্তু কাফির নয়। কারণ কাফির মানে বলা হচ্ছে কি, ডিসবিলিভার বা আনবিলিভার, যারা আল্লাহতে মানে না বা আল্লাহর গাইডলাইন্সে মানে না, আল্লাহর তহিদে মানে না, অর্থাৎ আল্লাহর যে ওয়াননেসে মানে না, যে আল্লাহ এক। তাহলে হিন্দুরা কিন্তু, সেই সব হিন্দুরা যারা ঋগ্বেদ এবং উপনিষদ মানেন, তারা কিন্তু এই জিনিসটিই মানেন। বাইবেলে খ্রিস্টানরাও সেম জিনিসটি মানেন, জুডাইজমে ইহুদিরাও সেম জিনিসটি মানেন, এবং পার্সিরা অর্থাৎ জুরাস্ট্রিয়ানিজম যেটাকে বলা হচ্ছে জেন তাবেস্তা, সেম জিনিসই মানে। তাহলে যারা এই সব জিনিসে মানছেন তারা কাফির নয়। তাহলে কাফির কারা? কারণ এরা তো অবিশ্বাসী নয়। কাফির মানে হচ্ছে অবিশ্বাসী বা ডিসবিলিভার বা রিজেক্টার, যিনি প্রত্যাখ্যান করেছেন। এরা তো প্রত্যাখ্যান করেনি, সেম জিনিসই মানছেন, ভাষা আলাদা, অ্যাপ্রোচ আলাদা, আপনার ভাঁজভঙ্গি, জীবন প্রণালী আলাদা, কিন্তু জিনিস অর্থাৎ রিয়েলিটি, প্রকৃত বাস্তবতা কিন্তু একই জিনিস। তাহলে কাফির কারা? কাফিরের কনটেক্সটে মক্কায় যে যাদের বলা হয়েছে তারা হচ্ছেন মুশরিকুন, অর্থাৎ যারা পৌত্তলিকতাই করতেন। পৌত্তলিকতা মানে আইডোলেটরি, মূর্তি পূজা। এবং দ্বিতীয় হচ্ছে যারা নাস্তিক, অর্থাৎ টোটালি আল্লাহ বা গড বা ঈশ্বরের অস্তিত্বকেই অস্বীকার করেন। যারা টোটালি মনে করেন যে কোরআন বা আল্লাহ বা ওনার প্রেরিত রসুলকে আমরা বিশ্বাস করি না, তারা কাফির। তারা কাফির যারা পৌত্তলিকতাই করেন। কিন্তু আরবের যে মক্কায়, বিশেষ করে জাহিলিয়ার যুগে যে পৌত্তলিকতা এসেছে আর ভারতবর্ষে যে হিন্দু পৌত্তলিকতা আছে, তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কারণ আরবের যে প্রাক ইসলামিক যুগে, ইসলাম পূর্ববর্তী জগতে যে জাহিলিয়ার যুগ ছিল, সেখানে যে পৌত্তলিকতার রমরমা বাজার ছিল, সেখানে কিন্তু শুধু কোথাও শাস্ত্র ছিল না পৌত্তলিকতাকে কেন্দ্র করে। ভালো করে বুঝবেন, এটি খুব ইম্পর্টেন্ট জিনিস, যে সেই পৌত্তলিকতাগুলো হচ্ছে শুরু এবং শেষ ওখানেই। অপরপক্ষে হিন্দুদের যে পৌত্তলিকতা, কিন্তু সেগুলো পৌত্তলিকতাগুলো কিন্তু বেদে কিন্তু আক্ষরিক অর্থে ছিল না। 33 যে কোটি দেবদেবী আছে বলা হচ্ছে, অর্থাৎ 33 কোটি মানে 33 সংখ্যা নয়, অর্থাৎ 33 করোড় বলা হচ্ছে না, সেখানে 33 প্রকারের প্রাকৃতিক গুণাবলী। এই যে গুণাবলী দেখছেন, মাধ্যাকর্ষণ শক্তি থেকে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স থেকে শুরু করে যা কিছু আপনি দেখছেন, বায়ু, আবহাওয়া থেকে, এইগুলোকে বলা হয়েছে। সরস্বতী, লক্ষ্মী থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এদের বেদে বিমূর্ত আকারে কিন্তু প্রকাশ করা হয়েছে, অর্থাৎ ন্যাচারাল অ্যাট্রিবিউটস, প্রাকৃতিক গুণাবলী। তাহলে সৌদি আরবের যারা অসংখ্য ইসলামিক অনুগামী আছেন, যারা ধরুন পড়াশোনা করে না, ধরুন ডিপলি গভীরভাবে পড়াশোনা করে না, কোরআন বা ইসলামিক হিস্ট্রি বা অন্যান্য কিছু পড়ে না, বা যারা আধ্যাত্মিক নন বা যাদের মানসিকতা অতটা উচ্চ মানের নয়, তারা কিন্তু ভাবছেন যে হিন্দুরা সৌদি আরবে জাহিলিয়া যুগের মতো কিন্তু পৌত্তলিকতা করছেন। না, এই পৌত্তলিকতার কিন্তু ওপরে শাস্ত্র আছে,
অর্থাৎ বেদ উপনিষদ থেকে অষ্টবক্র সংহিতা শিবা সূত্র বিজ্ঞান ভৈরব থেকে রামায়ণ মহাভারত থেকে পুরাণ থেকে হাজারো শাস্ত্র আছে, কিন্তু জাহিলিয়ার যুগে কিন্তু তাদের পৌত্তলিকতাকে কেন্দ্র করে সেই দেবদেবীকে কেন্দ্র কোনো শাস্ত্র ছিল না, সর্বোচ্চ সুপ্রিম শাস্ত্র। তাই তারা মুশরিকুন, তাই তারা কাফির, যেহেতু তারা মনে করছেন যে এগুলোই সব, এই মূর্তিগুলো অর্থাৎ বিভিন্ন তাদের পূর্বপুরুষের মূর্তি থেকে শুরু করে যেখানে যেটা পেয়েছে তারা কিন্তু পুজো অর্চনা শুরু করে দিয়েছে, এবং তাকে কেন্দ্র করে অসংখ্য কুসংস্কার থেকে, অত্যাচার থেকে, অবিচার থেকে শুরু করে ওখানে কিন্তু অন্ধকার যুগ। সেই জিনিসটি কিন্তু এখানে নয়, এটির মধ্যে আছে কিন্তু দেবত্ব, ডিভিনিটি, অর্থাৎ বিমূর্ত আকারে, অ্যাবস্ট্রাক্ট আকারে, ফর্মলেস আকারে ছিল কিন্তু ঋগ্বেদে, তাকে মূর্ত আকারে কিন্তু প্রকাশ করা হয়েছে বিভিন্ন মূর্তি। তো এই পৌত্তলিকতা যারা করেন মক্কাই মুশরিকুন, তারা কিন্তু হচ্ছে কাফির। আর কারা কাফির? যারা কিন্তু মানেন না যে গড এক, এবং গড যে সত্য পথে চলতে বলেছে, যে ইসলামে বলা হয় স্ট্রেট ওয়ে, অর্থাৎ সৎ পথ, সত্য পথ। এই সত্য পথ আর আপনি মেজর যে রিলিজিয়ান আছে, অর্থাৎ বাইবেল, জুডাইজম, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জুরাস্ট্রিয়ানিজম, জেন্দাবেস্তা থেকে শুরু করে আপনি ঋগ্বেদ, উপনিষদ, সম্পূর্ণ ধরুন একই, যদি এর গভীর বাস্তবতাকে ইনভেস্টিগেট করেন। আর যদি বাহ্যিক ভাবে থাকেন তাহলে কিন্তু সব জায়গায় আটকে যাবেন, ভাষাগত বাধার জন্য আটকাবেন, ওয়ে, জীবন প্রণালী, ধরনে আটকে যাবেন। কিন্তু এগুলোকে বলছে আপনাকে ট্রান্সেন্ড করতে, এগুলোকে জয় করতে। তাই আমি একটি জিনিস বলি প্রায় বারবার, যে দ্য প্রফিট অফ ইসলাম হজরত মোহাম্মদের আবির্ভাব হলো সেই কুসংস্কার, পৌত্তলিকতাকে দূর করার জন্য, যারা কিন্তু নিম্নমানের পাশবিক জীবন কাটাচ্ছে, অত্যাচার থেকে, নিপীড়ন থেকে শুরু করে, মেয়ে শিশু হত্যা থেকে শুরু করে সমস্ত কিছু করছে। কি, কাকে কেন্দ্র করে? সেই পৌত্তলিকতার কুসংস্কারকে কেন্দ্র করে। এই সেম জিনিসই হজরত মোহাম্মদ দ্য প্রফিট অফ ইসলাম, যেমন সৌদি আরবে আজ থেকে 1400-1500 বছর পূর্বে আবির্ভাব হয়েছিলেন, তেমনি কিন্তু গৌতম বুদ্ধও কিন্তু এসেছিলেন। কিসের জন্য? তিনিও এসেছিলেন সেই সময়, আজ থেকে 2500 বছর আগে, যখন বেদ এবং উপনিষদকে কেন্দ্র করে ধরুন পৌত্তলিকতা থেকে, কুসংস্কার থেকে, এই যে বিধবা বিবাহ দেখছেন, সতীদাহ প্রথা থেকে শুরু করে এগুলোর রমরমা বাজার, পুরোহিতদের অত্যাচার থেকে, শোষণ থেকে, এবং ব্রাহ্মণদের ধরুন অত্যাচার, ধরুন শূদ্রকে ধরুন বিভিন্নভাবে শোষণ করছে, দলিতদের ধরুন বিভিন্নভাবে সামাজিক জায়গা থেকে রিজেক্ট করে দিচ্ছে। সমাজে যখন ভয়াবহ পরিস্থিতি, ধর্মের নামে যখন সমাজে বিশাল রকম এক অসুখ, ক্যান্সারের ছড়িয়ে গেল, তখন কিন্তু গৌতম বুদ্ধ এলো, ঠিক হজরত মোহাম্মদের মতো। তাই গৌতম বুদ্ধও কিন্তু সেই পথে গেলেন, যে পথে কোনো রকম কুসংস্কার থাকবে না, কারো অত্যাচার থাকবে না, কারো ধর্মের নামে পুরোহিত তন্ত্রের অত্যাচার থেকে শুরু করে সংঘবদ্ধ অত্যাচার, কোনো কিছু জাতি ভেদ প্রথা থেকে শুরু করে সমস্ত কিছুকে অবলুপ্ত করতে এসেছেন। তিনি কিন্তু বেদকে অবলুপ্ত করতে আসেননি, তিনি কিন্তু উপনিষদকে অবলুপ্ত করতে আসেননি, তিনি কিন্তু প্রথাতে যা প্রচলিত হয়ে গেছে, মানুষ যা বানিয়ে ফেলেছেন। এখনো হিন্দু সমাজে দেখবেন যে অনেক রকম কোটি কোটি কুসংস্কারে বিশ্বাসী, কারণ তারা বেদ উপনিষদ জানে না। তাই তারা নিজের নিজের ধর্ম বানাচ্ছে, নিজের নিজের মতো করে তারা কিন্তু যা খুশি করছে, এক্সপ্লয়টেশন, শোষণ। তাহলে কাফির হচ্ছে তারা যারা মুশরিকুন, যারা পৌত্তলিকতায় বিশ্বাসী, এবং তারা মনে করে যে পৌত্তলিকতায় শুরু এবং পৌত্তলিকতায় শেষ। কিন্তু হিন্দুইজমে বলছে, বিশেষ করে উপনিষদে বলছে যে পুজো মানে বলতে বোঝাচ্ছে মূর্তি পুজো নিম্ন লেভেলের, থার্ড স্টেজ। সেকেন্ড স্টেজ হচ্ছে প্রেয়ার, আর সর্বোচ্চ স্টেজ হচ্ছে কিন্তু মেডিটেশন। মানে বেদ এবং উপনিষদের কথা বলছেন যে তুমি দার্শনিক হও, তুমি মনোবিজ্ঞানী হও, তুমি বিজ্ঞানী হও, তুমি এই মহাবিশ্বের রহস্যকে উদ্ঘাটন করো, সে অব্যক্ত সত্যকে খুঁজো, আলোকিত হও, তুমি নিজেকে জানো। তাহলে আমরা দেখছি যে এই পৌত্তলিকতার, আরবের যে প্রাক ইসলামিক যুগে যে পৌত্তলিকতা ছিল, সেই পৌত্তলিকতার সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক নেই। অর্থাৎ একজন সরস্বতীর মূর্তি বানিয়ে কি চাইছে, তিনি ভালো করে জানেন যে সরস্বতী কিন্তু সর্বোচ্চ ব্রহ্ম নয়, গড নয়, তার একটি গুণাবলী মাত্র, অর্থাৎ জ্ঞান, সিম্বল, প্রতীক, আয়াত, একটি সাইন। তো
আপনি যদি জ্ঞান চান, প্রার্থনা করেন বা মেডিটেশন করেন, কার কাছে করবেন? ব্রহ্মের কাছে, আল্লাহর কাছে। কিসের জন্য? সেই জ্ঞানেরও গুণাবলী কিন্তু আল্লাহর মধ্যে আছে, অর্থাৎ সেই সরস্বতীও কিন্তু আল্লাহর মধ্যে আছে। আল্লাহ কিন্তু বৈচিত্র্যময় জিনিস, তার ব্যক্তিত্ব এবং গড বা ঈশ্বর একই জিনিস, যে তাদের অ্যাট্রিবিউটস, তার মধ্যে জ্ঞান আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, ধ্বংস আছে, সৃষ্টি আছে, প্রলয় আছে, ব্যালেন্স আছে, ইকুইলিব্রিয়াম আছে, অর্থ আছে, সমস্ত কিছু তিনি কিন্তু এই মহাবিশ্বের ব্যালেন্সকে ধরে রেখেছেন। তাহলে কেউ যদি সরস্বতীকে ডাকে মূর্তি বানিয়ে, তার মানে সে কিন্তু আরবের সেই পৌত্তলিকতা নয়, যারা ধরুন কুরেশদের মধ্যে বা মুশরিকুনদের মধ্যে কিন্তু করত। এটা কিন্তু ব্রহ্মকে ডাকছে। কোনো ব্যক্তি যিনি সচেতন হিন্দু, তিনি কিন্তু জানেন যে মূর্তি আমি পুজো করছি সে কিন্তু ফাইনাল নয়, ফাইনাল কিন্তু হচ্ছে ব্রহ্ম। আর এই ব্রহ্মেরই একটি সামান্য পার্সোনালিটি গুণাবলী, যেমন আপনি একজন ধরুন মা, একজন মা কিন্তু হাজারো পার্সোনালিটি তার। তিনি একজন রাঁধুনিও, তিনি একজন নার্স, তিনি একজন দেশের নাগরিক, তিনি একজন ম্যাডাম, তিনি একজন বিজনেস ওম্যান, থেকে শুরু করে হাজারো পার্সোনালিটি তার অ্যাট্রিবিউটস। তেমনি গড বা ব্রহ্ম বা আল্লাহর হাজারো পার্সোনালিটি। তার মানে যখন আপনি আল্লাহর কাছে বিদ্যা চাইছেন, নলেজ চাইছেন, অ্যাকচুয়ালি আপনি সরস্বতীর আরাধনা করছেন আল্লাহর মধ্যে, সেটা বিমূর্ত রূপে, আর এখানে হচ্ছে মূর্ত রূপে। আপনি লক্ষ্মী পুজো করছেন, আপনি ভালো করে জানেন যে এই লক্ষ্মী কিন্তু ব্রহ্মের একটি জাস্ট গুণাবলী, অর্থাৎ সেই ব্রহ্ম কিন্তু সমস্ত অর্থের অধিকারী, তিনি যেহেতু এই জিনিসের কিন্তু প্রকাশের কারণ। তার মানে আপনি যখন অর্থ চাইছেন যে হে মা বা হে দেবী, আমি যাতে আমার গরিবী দারিদ্র কমে এবং আমি দুবেলা যাতে একটু খেতে পাই, আমার সন্তানরা যাতে একটু খেতে পায় দুবেলা, সেম পুজো কিন্তু মুসলিমরা ইবাদত করছেন, চাইছেন আল্লাহর কাছে যে আপনি আমার একটু আর্থিক অবস্থাটাকে দেখুন, আমি খেতে পাচ্ছি না। তাহলে সে কিন্তু আল্লাহর মধ্যে সে লক্ষ্মীরই আরাধনা করছেন বা ইবাদত করছেন, সেটি বিমূর্ত রূপে। তাই এই মূর্তিকে কেন্দ্র করে ধরুন আজ বাংলাদেশ, পাকিস্তান থেকে এই সাবকন্টিনেন্টে বা ইন্ডিয়াতেও দেখবেন মাঝে মধ্যে মূর্তি ভাঙচুর চলছে। কারা ভাঙছে? ইসলামের নামে ভাঙছে। এই কারণে যে হয়তো যেহেতু মক্কা এবং মদিনায় সমস্ত মূর্তিকে সরিয়ে তহিদ প্রতিষ্ঠা করা হয়েছিল, অর্থাৎ ওয়াননেস অফ আল্লাহ, সেটাই হয়তো আমাদেরকে করতে হবে। কিন্তু তারা যেহেতু অজ্ঞতার কারণে বুঝতে পারছে না যে মক্কার জাহিলিয়ার যুগের যে পৌত্তলিকতা আর এই ভারতবর্ষের পৌত্তলিকতা আকাশ পাতাল পার্থক্য। তারা জানছেন না যে এই পৌত্তলিকতা সেই পৌত্তলিকতা নয়। এরা কোনো সময়, যারা সচেতন হিন্দু, জ্ঞানী হিন্দু, দার্শনিক হিন্দু, তারা ভালো করেই জানেন যে এই পৌত্তলিকতা কিন্তু গড নয়, এটি জাস্ট একটি মিডিয়াম। অর্থাৎ তিনি বেদের যে প্রাকৃতিক গুণাবলীর কথা বলেছেন ঋষিরা, তারই কিন্তু এরা ছবি বানিয়ে ফেলেছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে কাফির হচ্ছে তারা, কোন হিন্দু যারা বিশ্বাস করেন যে ব্রহ্ম এক এবং অদ্বিতীয় এবং সমস্ত মহাবিশ্ব তার প্রকাশ। দ্বিতীয়, সৎ পথে চলো, সৎ কথা বলো থেকে আধ্যাত্মিক উপাসনার মাধ্যমে আত্মজ্ঞানী হওয়া থেকে শুরু করে সমস্ত সততা নিজের মধ্যে নিয়ে এসো, সত্যবাদী হও এবং জ্ঞানী হও, সাহসী হও, সমস্ত নৈতিকতা নিয়ম ফলো করো, তাই হচ্ছে কিন্তু ইসলাম, আর তাই হচ্ছে সনাতন ধর্ম। তাই সনাতন ধর্ম পূর্ব থেকে আছে এবং ইসলামও আছে, একই জিনিস। কোরআনে কথা বলা হচ্ছে মুসলিমদের আদি মানব হচ্ছে কিন্তু আদম, আর হিন্দুদের হচ্ছে মনু। একই সভ্যতার ভাষাগত ভৌগোলিক কারণের ভিন্নতার কারণে এর নাম হয়ে গেছে মনু, ওর নাম হয়ে গেছে অ্যাডাম বা আদম। সেই কথা, একই কথা আছে বাইবেলে, জুডাইজমে। তাহলে আপনি যাকে আদম বলছেন সেই মনু, আর যাকে মনু বলছেন সেই আদম। আপনি যাকে সনাতন ধর্ম বলছেন সেই ইসলাম, আর ইসলামই সনাতন ধর্ম। আপনি যাকে আল্লাহ বলছেন সেই হচ্ছে ব্রহ্ম। পার্থক্য কোথায়? তাহলে কোন হিন্দু কিন্তু কাফির নয়, কোন খ্রিস্টান কাফির নয়, কোন ইহুদি কাফির নয়, কোন ব্যক্তি যিনি বিশ্বাস করেন তহিদে এবং তহিদের পথে যিনি চলেন, নৈতিকতা এবং ন্যায় এবং সত্য এবং জ্ঞানের পথে, তিনি কখনো কাফির হতে পারেন না। তাই আমি বলেছিলাম যে ইসলাম হাজারো লক্ষ লক্ষ বার বিভিন্ন সভ্যতায় কিন্তু এসেছে, একই জিনিস। কোরআন কোনো নতুন বই নয়, বা এটি কোনো সৌদি আরবের বই নয়। ইসলাম কিন্তু সৌদি আরবের ধর্ম নয়, এটি
হাজারো লাখো সভ্যতায় কিন্তু ছেয়ে আছে। ইতিহাস পড়ুন, প্রাচীন ইতিহাস থেকে মধ্যযুগ এবং আধুনিক যুগ পর্যন্ত ধর্মীয় ইতিহাস, তাহলে জানতে পারবেন যে ব্যাপারটা কি। তাই কাফির হিসাবে যারা আমরা দেখছি নিচু চোখে, তারা কিন্তু এই কাফির শব্দটা একজন ইসলামিক অনুগামী তাদের মধ্যেও অনেককে বলে যে কুফুর করে দিলে, অর্থাৎ অবিশ্বাস। তো কুফুর মানে হচ্ছে ডিসবিলিভ, অবিশ্বাস, কোনো কিছু ব্রেক করে দিয়েছে রুলস, বা কোনো কিছু নিয়ম আধ্যাত্মিক ভেঙে দিয়েছে ধর্মীয়, তাকে একজন মুসলিম আর একজন মুসলিমকে কাফির বলছে। অর্থাৎ ইসলামে কোনো কাস্ট বা কিছু বিভাজন নেই, কিন্তু এখন ইসলামকে কেন্দ্র করে কোটি কোটি বিভাজন। এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে কাফির বলে, সুফিকে আরেকজন কাফির বলছে, হানাফিকে হানবালি, মালিকি একে অপরের বিরুদ্ধে কাফির, আবার সালাফি, ওয়াহাবি একে অপরকে কাফির। তো মুসলিমরাই নিজেদের মধ্যে একে অপরকে কাফির বলছে। কিন্তু বলছেন আল্লাহ একটি আয়াতে যে তোমরা ফলো করছো আমার যে ইনস্ট্রাকশনস, তার মধ্যে যদি তুমি কোনো ভুল করো তাহলে তোমার যেগুলো ভালো গুণ আছে সেগুলোকে আমি নিব এবং খারাপ গুণগুলোকে তোমার ক্ষমা করে দেব, আয়াত আছে আল্লাহর। তাহলে আপনি কাউকে কাফির বলার আগে বি কেয়ারফুল, আপনি ভালো করে সচেতন সজাগ হয়ে যান যে আপনি ঠিক বলছেন তো কাফির, এবং কে জান্নাত এবং জাহান্নামে যাবে যে যাকে বলে দেয় মুসলিমরা বা অন্যান্য ধর্মীয় অনুগামীরা যে তুই যেতে পারবি না যেহেতু তুই এটা করেছেন। কিন্তু কে জানে, এখানে একটি আয়াতও বলছেন হযরত মুহাম্মদ দ্য প্রফিট অফ ইসলামকে, যে বলো যে আমিও জানি না তোমাদের মতো যে আমারও কি হবে পরবর্তীকালে। তাই জাহান্নামে এবং 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 জান্নাতে কে যাবে হেল হেভেনে তোমরা কেউ জানো না। এর দায়িত্ব একমাত্র হাতে আছে কিন্তু আল্লাহর। আল্লাহ যাকে পাঠাবেন তিনি জানবেন। কিন্তু মানুষ একে অপরকে নিন্দা করে যাচ্ছে, ক্রিটিসাইজ করে যাচ্ছে, তুমি এই করনি, তুমি এই ড্রেস পরেছো, তুমি এই রুলস ব্রেক করেছো, তাই তুমি কাফির হয়ে গেলে, তুমি কুফুর করেছো, তাই তুমি জাহান্নামে যাবে। তোমরা কেউ জানো না, কোরআন অনুযায়ী তোমরা কেউ জানো না। এটার শুধু নলেজ একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া কোনো ওনার পেগম্বর বা রসুলরাও জানেন না। টোটাল অথরিটি, টোটাল রাইট, অধিকার হচ্ছে আল্লাহর, এবং আল্লাহ নিজে জানে, আর কেউ জানে না। কিন্তু মানুষ একে অপরকে বলে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার যে কাফির এবং কুফুরের বিপরীত হচ্ছে ইমান। অর্থাৎ কুফুর মানে হচ্ছে অবিশ্বাস, ইমান মানে হচ্ছে বিশ্বাস। তো যে বিশ্বাস করেন যে ওয়াননেস অফ আল্লাহ, হিন্দুরাও বিশ্বাস করে যারা ঋগ্বেদ এবং উপনিষদের অনুগামী, বাইবেলেরাও মানে এবং জুডাইজমেও মানে ইমান। তো তাহলে লড়াইটা কাফির ভার্সেস মুসলিম, অমুসলিমরা কি করে কাফির হলো? প্রশ্ন হচ্ছে যে মুসলিমদের মধ্যে মুসলিমরাই কে বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত হয়ে একে অপরকে কাফির বলছে। অর্থাৎ তার পরিপন্থী যে এইভাবে বা সেইভাবে নামাজ পড়ে না তাকে সে কাফির বলে দিচ্ছে, তার অন্য গোষ্ঠী যাকে ওর পছন্দ হয় না তাকে সে কাফির বলে দিচ্ছে। তেমনি তারা অমুসলিমদের বলছে যারা মুসলিম নয়, যেহেতু তোমরা সবই মুসলিম। এই পৃথিবীতে যত লোক আছে, হিন্দু, খ্রিস্টান থেকে বুদ্ধিস্ট থেকে শুরু করে সবই মুসলিম, যারা এক গডে বিশ্বাস করে এবং যারা নৈতিকতা থেকে, সত্য পথ থেকে, জ্ঞানের পথে যারা অন্বেষণ করছে, তারা কিন্তু সবই মুসলিম। কারণ মুসলিম মানেই হচ্ছে সারেন্ডার টু আল্লাহ বা গড, অর্থাৎ আল্লাহর কাছে সমর্পণ করা। আল্লাহর কাছে সমর্পণ মানে আল্লাহর জগৎ যা বলেছেন তার কাছে তাকে মেনে চলা। তাহলে তিনিও মুসলিম। প্রত্যেক হিন্দু, আমি আগের ভিডিওতে বলেছি, মুসলিম। এবং প্রত্যেক ধর্মই ইসলাম। আপনি সনাতন নাম বলতে পারেন, ক্রিশ্চিয়ানিটি বলতে পারেন, জুডাইজম বলতে পারেন, এই জুরাস্ট্রিনিজম, হাজারো কোটি নাম বলতে পারেন, কিন্তু ইসলাম মানে হচ্ছে সারেন্ডার আল্লাহর কাছে। তাহলে তো জিনিস এক, আরবি ভাষার জন্য ভিন্ন মনে হচ্ছে। আর কোরআন শুধু এখনই, কোরআনের সমস্ত বার্তা কিন্তু সৌদি আরবে আসেনি, হাজার হাজার যুগ যুগ বছর ধরে প্রত্যেক সভ্যতায় এসেছে। তার গোটা এই বিশ্ব সভ্যতাই কিন্তু এসেছে। তাহলে আপনি কাকে কিভাবে বিচার করবেন? এই হচ্ছে ব্যাপার কাফিরের। যে কাফিরের কনটেক্সট পড়ুন ভালোভাবে, জানুন যে কাফির কিন্তু সবাই নয়। হিন্দু হলেই যে সে কাফির হবে বা খ্রিস্টান হলেই যে কাফির হবে সে নয়। যিনি রিজেক্ট করেছেন তহিদকে, ওয়াননেস অফ আল্লাহকে, যিনি অনৈতিক কাজ করেন, অসৎ পথে চলেন, তিনি সৎ নয়, মিথ্যাবাদী, তিনি লোককে ঠকান, শোষিত করেন, অহংকারী, ঈর্ষা, লোভ, হিংসা,
বিবাদ বিভাজন যারা এগুলো নিয়ে ব্যস্ত তারা কাফির। প্রকৃত কাফির যদি হয় তো তারা কাফির যারা সত্য পথ থেকে সম্পূর্ণ ভ্রষ্ট। থ্যাংক ইউ।